শ্রী চৈতন্যের হাত ধরেই রাজ্যের সর্বত্র খ্যাতি ছড়িয়ে পড়ে মন্দির নগরী কালনার। এই শহরে মহাপ্রভু শ্রী চৈতন্যের আগমন ঘটেছিল ষোড়শ শতকে। বর্ধমান মহারাজের হাত ধরে 18 থেকে 19 শতকের মধ্যে কালনায় অধিকাংশ মন্দির নির্মিত হয়। এরকমই কালনার মধ্যে অবস্থিত টেরাকোটার অপূর্ব কাজ করা মন্দির হল প্রতাপেশ্বর মন্দির। এই মন্দির মন্দির নগরী কালনার 108টি শিব মন্দিরের বিপরীতে অবস্থিত। কালনায় যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির মন্দির চত্বরে এসে সামনে দেখতে পাবেন একটি মাঝারি আয়তনের কামান, আর সেই কামান পেরোলেই চোখের সামনে দেখবেন প্রতাপেশ্বর দেউল মন্দির। এই মন্দিরকে অনেকে বলে থাকেন জলেশ্বর মন্দির। মন্দিরের উপরের অংশটি খাঁজ কাটা গম্বুজের মতো। সমান্তরালে এই মন্দিরের ভিতরে রয়েছে 4.5 ফুট উচ্চতার কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গ। মন্দিরের নিচের দিকের অংশ ছোট ছোট টেরাকোটার অসাধারণ নকশা করা। এই মন্দিরের উচ্চতা 45 ফুট। এই মন্দির স্থাপিত হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রতাপচন্দ্রের প্রথমা পত্নী প্যারি কুমারী দেবী তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে। এই মন্দিরের চারদিকেই রয়েছে খোলা বারান্দা। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ দেখে অবাক হওয়ার জোগাড়। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কারুকার্য যেন কোনো গল্প বলতে চাইছে। এই মন্দিরের চারদিকে রয়েছে 4টি দরজা। সামনের দরজা দিয়েই কেবল ভিতরে প্রবেশ করতে পারা যায়। বাকি 3টি দরজা হলো নকল দরজা। 4 দরজার মাথার উপর রয়েছে টেরাকোটার প্যানেল। প্যানেলগুলির মধ্যে যে নকশা রয়েছে সেগুলি রাম সীতার অভিষেক, দেবী দুর্গার অকাল বোধন ও রাম রাবণের যুদ্ধ সুন্দরভাবে নির্মিত করা রয়েছে। ভাবছেন কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে অম্বিকা কালনা স্টেশন। সেখান থেকে টোটো ভাড়া করে ঘুরে নিন কালনার শহর সহ কালনার প্রতাপেশ্বর দেউল মন্দির। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।